Oh my god. ও মোর খোদা, এ আমি কি দেখলাম? এটা দেখি টাকি মাছ ধরার দৃশ্য। এই জিনিস কোন অ্যাঙ্গেল থেকে ডানা কাটা পড়ি, আর ঠোঁটের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে নিচ দিয়ে কেউ নৌকা বৈঠা ঢুকায় রাখছে। তবে রসে টলমলো দুইটা ফল দেখতে ভালোই লাগছে। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই। কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? আরে ধুর, এখানে প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স নেই। ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আপা মনি, তোমার কথার লজিক আছে। ক্যালেন্ডার ঝুলাবো না, ওটাতে সেন্সেশন কোম্পানি মোজা পরে নেব। I'm not cute, I'm not beautiful, I'm not intelligent. I'm not perfect. জানি না। হ্যাঁ, তোমার সুরসুরি দেখেই বুঝতে পারছি তুমি কতটা পারফেক্ট। But I'm not fake. এটা সংসারের জন্য নয়, সহবাসের জন্য পারফেক্ট। কি বলছিস তুই? মেয়েরা বয়ফ্রেন্ডকে কি কি মিথ্যা কথা বলে? যে ও তাকেই ট্রু লাভ করে, মানে আমি শুধু তোমাকেই ভালোবাসি, এটা একটা মিথ্যা কথা। আর আমি তোমাকে বিয়ে করব, এটা আরেকটা মিথ্যা কথা। হোয়াট? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা আরেকটা মিথ্যা কথা। আর হচ্ছে তুমি ছাড়া আমার আর কোনো ছেলে ফ্রেন্ড নাই। তারপর হচ্ছে তুমি না খেলে আমিও খাবো না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তার ঠিকই খায়। ঠিকই খায়, অবশ্যই। আর একটা মিথ্যা কথা হচ্ছে আমি তোমাকে ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলি না। Oh my god. ঘুরতে গেলে যদি ছেলে থাকে সাথে, তাহলে তো অবশ্যই স্বীকার করবে না, তখন বলবে যে আমি আমার সব মেয়ে ফ্রেন্ডের সাথে যাচ্ছি, বা জাগার নামই বলবে না। মেয়েরা যদি কান্না করে কিছু বলে তাহলে সেটা কখনোই সত্যি না। 100% মিথ্যা কথা এগুলো। 100% মিথ্যা কথা। যাক, প্রেম টেম যদি কখনো করি তাহলে এই ব্যাপারগুলো খেয়াল রাখবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। স্বাধীনতার কমতি তো ঘর থেকেই শুরু হয়। যখন ছোট থেকে বড় হয়, বাবা মার একটা বাইন্ডিং থাকে, যে মা বলে কি যে তুমি বাইরে যেও না, পাড়া প্রতিবেশী খারাপ বলবে, তোমার চাচা খারাপ বলবে, দাদা খারাপ বলবে। পাড়া প্রতিবেশী থেকে শুরু হয়, আবার বিয়ের পরে শুরু হয় হাজব্যান্ড, আবার যখন বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড শুরু হয়। মানে সব মিলে মানে মেয়েদের একেবারে স্বাধীনতা কোনো জায়গাতেই দেওয়া হয় না। স্বাধীনতা নেই, তাই কাপড়ের এই অবস্থা। আর যদি স্বাধীনতা দিত তাহলে তো উলঙ্গই দেখতাম। আমার আকুল আবেদন ওনার পরিবারের প্রতি, ওনাকে স্বাধীনতা দিন, অন্তত আমরা মন ভরে দেখি। ও ম্যাডাম, ভয় পেন না। আপনি যাকে ভয় পাচ্ছেন আমি তাকে ধরে রেখেছি। আরে ভাই, এখনকার মেয়েরা ওটার জন্যই পাগল। সে হয়তো দুর্গন্ধ দেখে ভয় পাচ্ছে। আপু 1 লাখ দিব, কক্সে চলেন। ভাই 1 লাখ টাকা দিয়ে তো আমি যে আউটফিটটা পরে আছি, এটা আমার এক্স বয়ফ্রেন্ড দুবাই থেকে পাঠাইছে। ইস, মিথ্যা কথা। আর এই যে প্যান্টটা যে দেখতেছেন, এটা হচ্ছে মালয়েশিয়া থেকে আসছে। তো এটা কজই আছে অনেক। Oh my god. মানুষের কতটা রুচি খারাপ হলে তাকে গার্লফ্রেন্ড হিসেবে গ্রহণ করে, আবার বিদেশ থেকে গিফট পাঠান। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, আচ্ছা, তাহলে বিএফ নয়, দেওর পটাও শুধু। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে বৌদি, কবি আমার চুল বলেছে। তোমাদের মতো মেয়েদের একটাতে হয় না, তাই তোমাদের 14টা লাগে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। চুষে খাওয়া যায় না, চুষে খাওয়া যায় ললিপপ, কামড়ায় খাওয়া যায় শশা। বলেন কি? মুখ ব্যথা করে না চুষতে? না, কেন মুখ ব্যথা করবে? ললিপপ খাইতে গেলে তো ওইটা 2 গালের চিপাই থাকে, ওটা মুখ ব্যথা হবে কেন? আর ললিপপটা তো ছোট, মাথাটা গোল হয়, তো ওইটা চুষতে সমস্যা হয় না। মুখ ব্যথা করার প্রশ্নই আসে না। প্রতিদিন যে জিনিস 5 বার করে মুখে নিয়ে খাচ্ছে, এখন অভ্যাস হয়ে গেছে। ঠিক বলেছ। তোমরা তো আমার পুকুরে নামলেই ডুবে যাও। কি বলছিস তুই? দেখো তো ইলিশ মাছটা কি সুন্দর করে সাঁতার কাটতেছে। কিচ্ছু পারো না তোমরা।
এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। একমাত্র জনি ভাই ছাড়া তোমাদের মতো মেয়েদের কুড়কুড়ানি কেউ থামাতে পারবে না। ছেলেদের না খাটনির শেষ নেই। দিনের বেলা মাঠে চাষ করে, আচ্ছা, আর রাতের বেলা ঘরে খাটে চাষ করে। মাঠে চাষ না করলে ফসল হয় না, আর ঘরে চাষ না করলে বউ থাকে না। কথা সত্য। আমার তো আফ্রিকান লাঙ্গল, জমিনের অভাবে চাষ করতে পারছি না। তোমার জমিন রে একটু চাষাবাদ করতে দাও, অনেক কষ্টে আছি। তোমার মতন মাইয়া পাইলো তো আমার বাইকের চাবি খুলে দিব। তাইলে আমার ছুঁয়ে কসম খাও। আরে তোমার ছুঁয়ে কসম কাটলাম 7 বার, তুমি আমার বউইবা। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। এমন মেয়ে পাইলে বউ বানাতে কোনো অসুবিধাই নেই। আচ্ছা, বর কি হিটার মেশিন নাকি যে শীতকালে এত চাহিদা? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বোর হিটার মেশিন কি না জানি না, তবে গিটার মেশিন এটা শিওর। ঝগড়া কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না, কিন্তু একে দেখো সকাল থেকে মুখ ফুলিয়ে বসে আছে। কোথায় ভালোবাসে একটু সরি বলবে তাহলে আমি মেনে যাই, তা না, সেটা বলবে না। সরি বললেই তো না নাকটা কাটা যাবে। বলছি না, আমার না ভুল হয়ে গেছে, সরি। মানে এটা কোনো কথা? কি সরি? একদম আমার সাথে কথা বলবে না, নইলে না তোমার মুখ ভেঙে হাতে ধরিয়ে দেবে। গিরগিটির মতো বউয়ের মন পাল্টে যায়। সরি বললেও দোষ, না বললেও দোষ। এটা হাস্যকর, হাস্যকর। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে আমি এখন স্নান করে সবে বাসন মাজতে বসে। আরে বৌদি, যা হবার হয়েছে, আর মেরো না। দাদার পেছন লাল হয়ে গেল। ভিখারির কাণ্ড দেখে আমি তো অবাক হয়ে গেছি। ছেলে ঘরের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি আপনার বউক সম্মান করেন, কারণ যায় একটা কাপড় কেনার জন্য গোটাল দোকান উল্টা পাল্টা করে ফেলে দেয়। আচ্ছা, সেই মেয়ে আপনাকে পছন্দ করছে। বুঝতে পারছি ভাই, এটা তোর মনের কথা না। তোর জীবন যে উল্টো পাল্টা করে নাই, এটা কি আমাদের ভেঙ্গে বলতে হবে?